এই বিষয়ে যদি কোথাও কোনো কটূক্তি, বঞ্চনা, তিরস্কার বা আক্রান্ত হয়, ইসলামের কোনো বিষয় আক্রান্ত হয়, পরিষ্কার বলছি, ওলামায়ে কেরাম এটা বিশ্বাসও করেন। বড় কারাগার, ছোট কারাগার, ছোট কারাগার থেকে বড় কারাগার, প্রয়োজনে আবারও একত্রিত হয়ে সবাই মিলে ছোট কারাগারকে পরিপূর্ণ করে দিতে হবে। মনোবল হারাবার কিছুই নাই। এই ধরনের পর্ব অতীতেও গেছে, হয়তো বা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের জন্য যাকে কবুল করবেন তার দ্বারা এই ত্যাগের প্রতিজ্ঞা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওলামায়ে কেরামের মেহনতকে, ত্যাগের প্রতিজ্ঞা, কুরবানিকে কবুল করে নেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই মহতী জলসার সম্মানিত দেশবরণ্য উলামায়ে কেরাম, বিশেষত সত্যতামুক্ত আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা আল্লামা মাহমুদুল হক সাহেব, এখানে দীর্ঘদিন কারাভোগকারী অনেক নির্যাতিত নেতা আরো রয়েছেন, নাম বলা যাবে না, অনেক নেতা রয়েছে। মূলত 2021 সালটা ছিল বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের সকলের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তারা দ্বীন এবং ইসলাম এবং উলামায়ে কেরাম এবং এই দেশের সাধারণ জনগণের পক্ষে যারা কথা বলে তাদের সবার কর্তব্যকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমি এক সময় দীর্ঘদিন কারাগারে ছিলাম, যে ওইখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক তাদের তৈরি হয়। এই সম্পর্কের কারণে যে শক্তি তৈরি হয়েছে, আশা করি এই শক্তিকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা এই বাংলাদেশের কারণে। আমরা সবাইকে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অত্যন্ত ধৈর্যের সাথে এবং আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমরা যেন আমাদের এই শক্তিকে অটুট রাখতে পারি, বাংলাদেশের মানুষের মুক্তি পাওয়ার জন্য যাতে আমাদের রাহবররা আমাদের পক্ষে কাজ করতে পারেন, সেই তৌফিক এবং প্রত্যাশা আল্লাহর কাছে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, এদেশের লক্ষ্যবর্ণিত জনতার লিডার হযরত মাওলানা মাহমুদুল হক দামাত বারাকাতুহুল্লাহ কারামুক্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম, নির্যাতিত নেতৃবৃন্দ, সমাবেত তালেবে ইলম ভাইয়েরা, আমি মনে করেছিলাম 3 বছর কারাগারে থেকে শারীরিক মানসিকভাবে হয়তো আমাদের লিডার কোন দিক দিয়ে দুর্বল হয়েছে, কিন্তু ওনার বক্তৃতা প্রমাণ করেছে উনি আজ থেকে আরো 1000 গুণ বেশি শক্তি, ইমানি শক্তি, শারীরিক শক্তি নিয়ে বের হয়েছে। আমি সবার আগে আমি বন্দী হয়েছিলাম। আমি একটা কথা স্পষ্ট করি, একটা অশুভ শক্তি এদেশের ওলামায়ে কেরামের চরিত্র হরণ করার জন্য রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হয়ে তারা ষড়যন্ত্র করেছেন, এবং এটা আমি যেহেতু সবার আগে অ্যারেস্ট হয়েছি ডিবি অফিসে, আমার নিজের চোখে দেখেছি। এটা হলো চরিত্র হরণ করে মানুষের সামনে আলেমদের কলঙ্কিত করা। মানুষ যেন ওলামায়ে কেরামের আহ্বানে সাড়া না দেয় সেই ব্যবস্থা তারা করতে চেয়েছিলেন। জেলে দেওয়ার পর আল্লামা মামুনুল হক অন্যান্য ওলামায়ে কেরাম যে পরিমাণ মানুষের হৃদয়ে ছিল না, তার চাইতে কোটিগুণ বেশি তাদের হৃদয়ে তাদের মহব্বতার ভালোবাসা সৃষ্টি হয়েছে। সেটাই প্রমাণ। গতকালকে রাত্রে যা হয়েছে আমি মনে করি মির্জা নিবিল্লাহ আল্লাহ তাআলা করে দিয়েছেন।
আজকে দুপুরে যা হয়েছে তার গতকাল থেকে 1000 গুণ বেশি প্রভাব বিস্তার করেছে দেশে। সুতরাং আপনাদের ক্ষেত্রে আরজ করবো, উনি আজকে দুটা মেসেজ দিয়েছেন। একটা হলো সমস্ত ছোটখাটো ইখতিলাফ বলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর, উনি মেসেজ দিয়েছেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠার জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন। যারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, ওনার সাথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের মুসলমান জনতার হৃদয়ের স্পন্দন এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ও নেতৃত্ব আমরা মামুনুল হক সাহেব আজকে কারাগার থেকে মুক্ত হয়েছেন। তো আমি কথা লম্বা করব না। আমি আমাদের দলের পক্ষ থেকে যারা আজকে এখানে এসেছেন, আমি সকল ওলামায়ে কেরাম মেহমানদেরকে শুকরিয়া আদায় করি। আপনারা মামুন ভাইয়ের মুক্তির জন্য রাজপথে অনেক সক্রিয় ছিলেন। আপনাদের বক্তব্য অনেক ঝাড়ল এবং কঠোর ছিল। এই জন্য আপনারা অনেক মেহনত পরিশ্রম করেছেন এবং আজকে সকলে এসেছেন। আমি সবাই ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মুফতি শরাফত ভাই সামনে থেকে দয়া করে দেখি। নির্যাতিত আলেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসেন ভাই এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা তাফাজ্জুল হক আসিফ। আজকে কারামুক্ত অনেকে আগে বলেছেন যে মুসলমানদের এবং ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন। আমরা মনে করি এখানে যারা আসছেন অনেকেই কারারুদ্ধ ছিলেন। তো তারা ক্রমান্বয়ে বের হয়ে আসছেন, আর ক্রমান্বয়ে এই জাতি মুক্তির পথ এক ধাপ করে আগিয়েছে। কিন্তু এই কারারুদ্ধ উলামায়ে কেরামের শেষ ছিলেন মাওলানা মামুনুল হক সাহেব। তো উনি যেহেতু সর্বশেষ কারামুক্ত হয়ে আসছেন, আর উনি আমাদের সকলের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন। এই জন্য বাংলাদেশের এই বাংলাদেশ এবং দেশের জনগোষ্ঠী এবং আলেম ওলামা আজকে এই রাষ্ট্রীয় কারারুদ্ধ অবস্থা, রাষ্ট্রীয়ভাবে কারারুদ্ধ অবস্থায় যেখানে আছে, সেই কারারুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য চূড়ান্ত কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। এবং এই চূড়ান্ত কর্মসূচি আমরা ধাপে ধাপে আগিয়েছি। আপনারা জানেন, বিগত 2 বছর আগে এই বাংলাদেশের প্রেক্ষাপট এমন ছিল যে কারারুদ্ধ মামুনুল হক সাহেবের মুক্তির দাবিটা পর্যন্ত সজোরে সরবে ময়দানে বলা যাচ্ছিল না। তখন আমরা শাইখুল হাদিস পরিষদের হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি নসল এবং তার আদর্শে এবং তার মহব্বত যারা করেন সকলকে নিয়ে
আল্লামা মাহফুজুল হক সাহেবকে সামনে রেখে আমরা 2 বছর আগে ময়দানে এই আওয়াজটা প্রথম তুলেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আস্তে 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 আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সকল উলামায়ে কেরাম এবং সকল জনগোষ্ঠী এবং রাষ্ট্রীয় পরিস্থিতি আজকে এই পর্যায়ে এসেছে যে এখন জাতি চূড়ান্তভাবে এই রাষ্ট্রীয় জুলুম থেকে, এই রাষ্ট্রীয় কারা এখন উলামায়ে কেরামের কাছে আমাদের দাবি হলো যে এই জাতিকে চূড়ান্তভাবে মুক্ত করার জন্য আপনাদেরকে কর্মসূচি সুচিন্তিত ভাবে আপনাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার শেখুল হাদিস পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সদ্য কারামুক্ত আমাদের নেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা অত্যন্ত হৃদয় থেকে সকলেই ভালোবাসি। আমরা আশা করব, প্রত্যাশা করব যে আমাদের সকল আলেম ওলামা এবং জনগোষ্ঠীর প্রত্যাশা সামনে রেখে তিনি আরো ভূমিকা পালন করবেন। শেষ কথাটা বলতে চাই, যেটা আমাদের আজিজুল হক ইসলাম আলী সাহেব বলছেন যে আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম ছিলেন হুম রুহবানুন বিল লাইল ফুরসানুন বিন নাহার, ফুরসানুন বিন নাহার। তো এই 3 বছর আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন রুহবানুন বিল লাইল। এই 3 বছরে আল্লাহর পক্ষ থেকে যত গায়বী এবং যত আধ্যাত্মিক শক্তি, ইমানি শক্তি সঞ্চিত হয়েছে, সেই শক্তিটাকে সঠিক পথে ব্যয় করার জন্য উলামায়ে কেরাম যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক ভূমিকা পালন করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আবারও মাযারাত পেশ করছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ আছেন, সময়ের কারণে দেওয়া যাচ্ছে না। মাগরিবের আগেই মাকবারা জিয়ারতের প্রোগ্রাম শেষ করতে হবে। আরো অনেক ভাই আনুষ্ঠানিক দেখা করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আসছেন। সবগুলো কাজই করতে হবে। এই কারণে অনেককেই আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد بزرگان محترم حضرت علماء کرام দীর্ঘ 3 বছর 12 দিন পরে আমরা মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু আমাদের মধ্যে আমরা অত্যন্ত আনন্দ থেকে এ পর্যন্ত যতটুকু আমরা সবাই মিলে প্রকাশ করেছি খুব কম, ঠিক সামান্য। এটার এখনো আমি মনে করি 4 ভাগের 1 ভাগও প্রকাশ করতে পারি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা গ্রেফতার হন নাই, তাদের জন্য পুরো দেশটাই জানা আছে। আমরা জেলের ভিতরে ছিলাম, আপনারা বাইরে ছিলেন, শুধু এইটুকু পাচ্ছেন। দেশ থেকে ইসলাম, মুসলমান, হক ও হক্কানিয়তকে দেশ থেকে সমূলে শেষ করে দেওয়ার জন্য, দেশটাকে একটি সেকুলার এবং নাস্তিক মোরতাদপন্থী দেশে পরিণত করার জন্য
এই কুযুক্তি মহল দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছেন। আমরা যারা অ্যারেস্ট হয়েছিলাম, ইমানতে আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, আমাদের সম্পর্কে এবং এদেশের আলেম ওলামা ইকরাম সম্পর্কে, এদেশের মাদারেসগুলি সম্পর্কে যেই ধরনের কুরুচিপূর্ণ ভাষা আমাদের সামনে প্রয়োগ করেছে, এইগুলি আমাদের মুখ থেকে আমরা উচ্চারণ করতে পারব। এর দ্বারা বোঝার বাকি নাই যে একটি মহল চাচ্ছে এই দেশ থেকে ইসলাম বিশেষ করে দেওয়া হবে। আমার মনে হয় সেই মহলটি এই দেশ থেকে ইসলামকে যতই চেষ্টা করুক, এই দেশ থেকে ইসলামকে মোছা যাবে না, এবং এই দেশে ইসলাম থাকবে। এই থাকার নেতৃত্বের জন্যই মাওলানা মামুনুল হককে আল্লাহ পাক জেলের ভিতরে রেখে ওখান থেকে আল্লাহ পরিপূর্ণ নেতৃত্বের যোগ্য বানায় দিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, বিশেষ করে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি ছিলেন 16 নম্বর রুম, আমি ছিলাম 15 নম্বর রুম, 17 আর 16 নম্বর। 17 নম্বর রুমে ছিলেন সাখাওয়াত হোসেন রাজি, আমি ছিলাম 16 নম্বর। মধ্যখানে 15 নম্বরের পরে 14 নম্বরে ছিলেন মাওলানা মামুনুল হক আর মাওলানা আতাউল্লাহ। জেল থেকে যখন বের হয়েছি, এ পর্যন্ত সাথীর সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করতেছিলাম। একে একে যখন এক এক করে যখন সবাই বের হয়ে গেল, মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু আমাদের সঙ্গে যখন ছিলেন, তখন তো আমরা একসাথে ছিলাম। যেইভাবে আমাদেরকে জেলখানার ভিতরে রাখা হয়েছিল, জেলের ভিতরে জেল, আমাদেরকে রুম থেকে বের হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়েছে, বারিন্দার বাইরে যাওয়া যাবে না। এই অবস্থায় উনি যখন একা হয়ে গেলেন, ওনার জীবনটা কেমন ভাবে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কবুল করেছেন। আমি মনে করি আমরা আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম মুরব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের নেতৃত্বের স্থান শূন্য হয়ে গেছিল। মাওলানা মামুনুল হকের মাধ্যমে আল্লাহ পাক সেই নেতৃত্ব আবার সৃষ্টি করেছেন। এখন সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া, সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা যারা এখন আছি, আল্লাহ মামুনুল হক যেহেতু আমাদের মাঝে চলে এসেছে, আমরা সকলের এসে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা কারাগার থেকে মুক্ত হয়েছি। এই জাতিকে কারাগার থেকে মুক্ত করার জন্য আমাদেরকে আন্দোলনের মাঝে নামতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের এই হেফাজত ইসলাম বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি, হেফাজত গঠিত হয়েছে ইসলাম বিরোধী শিক্ষানীতির প্রতিবাদে। হেফাজত ইসলাম বাংলাদেশ আগামী 5ই মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনার আহ্বান করেছেন। আগামী রবিবার, আগামীকালের পরবর্তী দিন রবিবার সকাল 10টায়। আশা করি আপনারা সকলেই থাকবেন। সেই সেমিনারে ইসলামী শিক্ষার ব্যাপারে আলোচনা হবে। ইনশাআল্লাহ পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রব ইউসুফ, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহু। লাগাইতে হবে।
السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. মাওলানা মাহমুদুল হক সাহেব সহ আমাদের যুবক আলেমদের একটা বড় জমাত দীর্ঘদিন জেল খেতে কষ্ট করে বের হয়ে এসেছেন। সর্বশেষ মাহমুদুল হক সাহেব এসেছেন। দিনের জন্য আমরা কাজ করব, আর জেল জুলুম বিপদ আপদ আসবে না। তাহলে বোঝা গেল এটা দিনের কাজ আমাদের সঠিক মানহাজে নাহাজে চলছে না। আল্লাহর ঘোষণা আহসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা আমান্না বলবে আর তোমাদের জন্য ফিতনা পরীক্ষা আসবে না। আল্লাহর ঘোষণা, পরীক্ষা ছাড়া হতে পারে না। দিনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অতীতে ছিল, এখনো চলছে, সামনেও চলবে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করে সামনে অগ্রসর হতে হবে। ফরিদপুরের মধুকারীতে যে দুই ভাই শাহাদত বরণ করলো, এটা কাকতালীয় কোনো ঘটনা নয়। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। এইরকম ঘটনা অহরহ চলতে থাকবে। এর মোকাবিলায় আমাদেরকে ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি নিতে হবে। রুমানি আজাদ মালিকে আফসাদে পর আকবর এলাহাবাদী বলেছেন, তাদের ভবিষ্যতে, তারা সুভবিষ্যৎ তাদের যুগের সামনে থাকবে, যার বাতিল যুগে সামনে শরীর দেখতে পাবে। অতীতের দুঃখ কষ্ট তাকে দুর্বল করতে পারে না। কাজী টার্গেট করে দিয়েছেন, টার্গেট আমাদের খেলাফত। এই টার্গেট নিয়ে আমাদের আগাতে হবে। হ্যাঁ, আল্লাহ কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ আপদের সম্মুখীন করো না, তুমি আমাদেরকে সাহায্য করো। বিপদ আসলে আমাদেরকে সেই বিপদের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকার শেষ পর্যন্ত একটা খেলা দেখে নিল। গতকাল মামুনুল হককে ছুটি না দিয়ে, বিদায় না দিয়ে তারা বুঝতে পেরেছে যে মামুনুল হককে আটকিয়ে রাখা যাবে না। আটকে রাখতে পারে নাই, অন্যজনকে আটকে রাখতে পারে নাই, মামুনুল হক সাহেবকে আটকে রাখতে পারে নাই। সেই জেলের তারা ভেঙেই এসেছে। তোমরা দয়া করে ছেড়ে দেওয়া নাই। এদেশে ইসলাম হুকুমত কায়েম হবে, খেলাফত কায়েম হবে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আজিজিয়ার সম্মানিত মুহতামিম, এদেশের লক্ষ কোটি ইসলামী জনতার আস্থাভাজন রাহবর শেখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। الحمد لله رب الذين خلوا من قبلكم إلى آخر الآية صدق الله العظيم. الحمد لله. মাওলানা মাহমুদুল হক আপনাদের সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, সকলের হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত এবং সামর্থ্যের আলোকে রাজ ময়দানে ভূমিকা পালন, সবকিছুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। উপস্থিত থাকতে কুমরায় আছেন, আমি আছি, এরপরে চতুর্থ মাওলানা মামুনুল হক, এরপরে সর্বশেষ আমাদের ছোট ভাই মাসুদুল হক, বাকিরা ভাতিজা অনেকে এখানে আছেন। আমি গোটা পরিবারের পক্ষ থেকে এক নম্বরে আল্লাহর দরবারে শুকর গুজারি আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3 বছর আগের সেই সময়টা যদি আমরা একটু ভাবি,
তাইলে আসলে স্থির থাকা যায় না। ঠিক। মানে চতুর্মুখী না, মানে আরো কোনো থাকলে দিক চতুর্মুখীর থেকে আরো বেশি নানা প্রতিকূলতার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নুসরত দ্বারা, তার কুদরতের দ্বারা ওই সব প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আল্লাহ তাআলা ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা। আজকে অনেকেই জেলে বন্দী ছিলেন, 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর। আল্লাহ তাআলা একে একে সবাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমি সকলেরই এর মধ্যে কম বেশি সহযোগিতা আছে। পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে সকলেই যে এক কথায় আমরা ব্যক্ত করেছি যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সুচিন্তিত সুপরিকল্পিত কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মাকসাদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই ক্ষেত্রে আমি সকলকে, যারা আলহামদুলিল্লাহ যারা এই ময়দানে বেশি কোরবানি করেছেন, তারা প্রায় সবাই এখানে উপস্থিত আছেন, যে আমাদের এই কোরবানি আমরা তো মনে করি আল্লাহ দ্বীনের পথে ইস্তেকামতের সাথে থাকা, দ্বীনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করা, এর জন্যই আমাদেরকে এই পরিণতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। আমাদের এই কাজটার জন্য আমাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমাদের আগের এই কোরবানিটা এটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহর কাছে যেন এটা কবুল হয় এবং দ্বীনের জন্য এই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা আগামী দিনে যেন দ্বীনের বিজয়ের পথে আমাদেরকে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সেজন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আর এগিয়ে যেতে হলে আমাদের এই কার্যক্রমের ক্ষেত্রে একদিকে ইখলাস লিল্লাহিয়া, আরেকদিকে ভারসাম্যপূর্ণ পরামর্শ ভিত্তিক সুপরিকল্পিত সুচিন্তিত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমরা তাৎক্ষণিক একটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমরা যদি শুধু পথ চলি আমরা, তাহলে দেখা যাবে আমরা মঞ্জিলে মসজিদ পানে আমরা বেশি দূর এগোতে পারবো না। এই জন্য আমাদেরকে খুব অত্যন্ত বিচক্ষণতার সাথে ভারসাম্যপূর্ণ ভাবে পরিস্থিতি, আমরা অবশ্যই আমাদের পূর্বসূরীদের কথা আমরা স্মরণ করি। পূর্বসূরীরা ছিলেন আমাদের থেকে অনেক বেশি রূহানি শক্তি সম্পন্ন, অনেক বেশি মুখলেস, কিন্তু আজকে আমাদের সেই দিক থেকে দুর্বলতা, অথচ পরিস্থিতি তাদের চাইতে আমাদের উপরে আরো বেশি কঠিন। এই দুইটা জিনিস যদি আমরা আমাদের সামনে রাখতে পারি, তাহলে আমাদের কর্মপন্থা কি হবে, আমাদের মধ্যে কতটা সুদৃঢ় ঐক্য আমাদেরকে গড়ে তোলা দরকার, এই বিষয়টা আমাদের মধ্যে বিবেচনা করা আমাদের জন্য সহজ হবে। আমি এখানে উপস্থিত আমরা যারা আছি কর্মী, আর যারা আমাদের সামনে এই নেতৃবৃন্দ আছেন, এখন আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি বজলুল হক আমিনী, হযরত মাওলানা নূর হোসেন কাসিমি, এই সকল মুরব্বীরা আর আমাদের মাঝে আসবেন না। সারা দেশে তো ঘুরতে হচ্ছে, মনে হচ্ছে যেমন এখন এই যারা আছেন ইনারাই অতএব দ্বীনের প্রয়োজনীয় ব্যবস্থা ইনাদের উপরই বর্তায়। অতএব ইনাদের এক একটা পদক্ষেপ, এক একটা কর্মকাণ্ড, এক একটা বক্তব্য, এক একটা কর্মসূচি, এটার উপরে দ্বীনের সফলতা আর দ্বীনের সফলতার পর তৃপ্ত হওয়া সবটাই নির্ভর করে এর উপরে। এই জন্য আমরা আগামী দিনে আরো অনেক বেশি ভারসাম্যপূর্ণ, মুতাদিল, ইফরাত তাফরীতের মাঝামাঝি এবং পরামর্শ ভিত্তিক ঐক্যবদ্ধ সুদূর প্রসারী আমরা কার্যক্রমে দিকে মনোযোগী হব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমি সকলকে আবারও যে ভক্তির জন্য আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, সংগ্রামে মাঠে ময়দানে ভূমিকা পালন করেছেন, আজকে আবার আপনারা শুভেচ্ছা এবং 14 মাস হযরতুল আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে একই রুমে ছিলেন।
যে কারণে রাত্রি দিন 24 ঘন্টা তাকে দেখার সুযোগ আমার হয়েছে। আমি আপনাদের সামনে বিস্তারিত বলবো না। জেলখানায় বসে বসে আগামী দিনের ইসলাম বাংলাদেশে কিভাবে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে এদেশে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা আল্লামা মামুনুল হক জেলখানায় বসে করেছেন। আমি বিভিন্ন সময় বলেছি, আগুনে পুরালে সোনা খাঁটি হয়। মাওলানা মামুনুল হক সাহেব জেলখানায় যে রিয়াজত মুজাহাদা করেছেন, তিনি আগুনে পুড়িয়ে একজন খাঁটি সোনার মানুষ হয়ে এদেশে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নেতা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। আমাদের দায়িত্ব হলো তার হাতকে শক্তিশালী করা, তার হাতকে শক্তিশালী করা হলো আমাদের দায়িত্ব। আমরা যদি মজবুত ভাবে সুদৃঢ় ভাবে থাকতে পারি, আমি বিশ্বাস করি ক্ষমতার পালাবদলে আমরা বিশ্বাস করি না। আমাদের একটাই টার্গেট, বাংলা জমিনে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করা। এই মুহূর্তে সেই সংবর্ধিত ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হযরতুল আল্লাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم কথা আসলে আমি এই মুহূর্তে যত কম বলবো আমার মুহিব্বিন এবং যারা আমার এই দীর্ঘ 3 বছরের যারা যন্ত্রণা, যারা ভোগ, এই দুঃখ দুর্দশার যাতাকল থেকে মুক্ত করার জন্য অহর্নিশ ছুটেছেন, তারা তাদের সাথে সবটুকু ব্যয় করে যে আজকে জামিন হওয়ার কথা। মাহমুদ সাহেবের মতো মানুষ একজনের বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কাছে দেখা করার সুযোগ পায় না। এই কথাগুলো যখন শুনতাম হৃদয়টা জমলে বুঝতে দিত গোটা আলেম সমাজকে কতটা মানে প্রতিপন্ন যে করা হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিচার করি, আর কারো কাছে না। ইন্নামা আশকুরুকি ওয়া হুজনি ইলাল্লাহ। কথা তো আপনাদের বলি, আগেও যে বলেছি, হয়তো বলার মধ্যে অনেক ত্রুটি ছিল, বলার আন্দাজ, বলার ঢং আমাদের ভুল, কিন্তু একটা কথা তখনও বলছি এবং এই 3 বছর কারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না। আমাদের যে খুব বলতে মনে চায় সেজন্য বলি না, সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি না। আমি বুঝতেছি সে ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ, আল্লাহ রসুল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি, তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে না, নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, সেটা বলে ফেলি। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন, কি করবেন, কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান, মর্যাদা, ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারক বাহক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এভাবেই আমরা নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে।
একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযোগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, এই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে। যে জিনিসটা সেটা আমি বলে শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, কিন্তু আমাদেরকে এরকম কত গরু গাবতলিতে আনে বিভিন্ন জায়গা থেকে, এরপরে গাবতলিতে নামায়, তারপরে বাকি ভর্তি করে হাতায় নিয়ে যায়। 10টা-12টা গরু একসাথে বাঁধতে থাকে। এই 10টা-12টা গরু যখন একসাথে বাঁধতে থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাল তো থাকে 1-2 জন পিছনে, লাঠিতে পিটিতে থাকে, সবগুলো হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা বসে পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো। নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না, আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পাই নাই তা না, আমি যে 3 বছরের এই কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, সে কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা এটা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খড়গ পড়ছে। সেই 3 জন বসে পড়ছে, ওই 3 জনের খড়গ পড়ছে, বাকি সবগুলোর খড়গ পড়ছে। যে ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়ালি চেষ্টা, এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, বরং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো আমি বলতেছি এখানে, সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা শুধু এটাই চূড়ান্ত, 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না। তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই 3 বছরের কারামুক্তির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, হাসর, ফুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোন পথ ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোন মূল্য রাখে না। যে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিছে, এবার বাকি 4 জনের উপর দিয়ে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে
ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনারা যে বাকি 6 জন ধরতেছেন, আপনারা তো শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, যারা মাঠে একা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আপনারা পালায় যাবেন, তাহলে দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক দিনই খেদমতের অনেক রাস্তা আছে, আপনি ইসলাহ নফসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের থেকে বাইরে আপনি আরো অনেকগুলো খেদমতের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবে। কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে, কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মবন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দিবে। সেই কাজটুকু করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেই রকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ঈসার অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন মাহমুদুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যেই পর্যায়ে নেতৃত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের রুহানিয়াতের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতির যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলাম একসঙ্গে, আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হাক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ ইলাহা আলামিন রাব্বুল আলামিন জাতি সম্পর্কে বিস্তারিত ফয়সালা করেন। আল্লাহ জাতির উলামায়ে কেরামকে সহিভাবে সহি মানহাজের উপর জাতিকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। নিরাপত্তা সহযোগিতার জান আল্লাহ এখানে করতে يا الله يا دعاء قبول করুন। হাদিস আল্লাহ হাদিস মাধ্যমে আল্লাহ মহান কথা يا الله لك جنة الفردوس الأعلى يا الله আমাদের আগামী এবং আসলামরা يا الله তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উত্তম বিনিময় নসিব করুন। তাদের বাঁচানো পথে, তাদের শেখানো পথে, তাদের দেখে যাওয়ার মানত নিয়ে আমাদের নিকট তৌফিক দান করুন। يا الله আমাদের সন্তানদেরকে, يا الله আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ ইসলামের জন্য মুখলিস হিসেবে, يا الله ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানিকারী হিসেবে
الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মাতৃদের সময় প্রায় হয়ে গেছে। সামনে না আসি। আমরা মাগরিবের সময় কাছে আসছি ইনশাআল্লাহ। মাগরিবের পরে এদিকে যান না, করোনার সাথে বিদায় নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। অন্যান্য আমরা যারা এলাকাবাসী তরতিবের সাথে এই জায়গা একটা লাইন